যারা ডাকাতি করেছে তাদেরকে কেউ দরজা খুলে দিয়েছে। হয়তো এই বাড়ির কেউ করিয়েছে। এসব কে করবে? তোমার বউ সে আছে না। সোনাদি, তুমি এটা কি করে বলতে পারো? আমি নিজের বাড়িতে চুরি করাবো? চুরি নয়, ডাকাতি। ডাকাতি আবার সোনাদির উপর অ্যাটাক। তুমি সব কিছু করতে পারো। তোমাদের যে এখন টাকার প্রয়োজন সেটা কি আমরা জানি না নাকি? কি এমন কাজটা করেছে সেটা জানার চেষ্টা না করে কেন এভাবে পাখির উপর অপবাদ দেওয়া হচ্ছে বলো তো? না, এটা কি ঠিক হচ্ছে বলো তো ফুলবতী? সবসময় কেন এটা করো? দাঁড়ান, আমাকে কথা বলতেই যে আপনার স্ত্রীর সাথে। আচ্ছা, সবাই আপনার বিরুদ্ধে আঙুল তুলছে কেন? আর তাছাড়া অন্যের বাড়িতে চুরি করার ব্যাপারটা কি? অন্যের বাড়িতে আমি চুরি করিনি, আমি কোনো চুরি করিনি। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর এই বাড়িতে যখন ডাকাতি হয়েছে তখন আমি এই বাড়িতে ছিলামই না। না না, তুমি নিজে হয়তো করোনি, তুমি লোকজনকে দিয়ে করিয়েছো। নিজে দোষটা স্বীকার করে নাও না। জেঠুমনি, জেঠুমনি বিশ্বাস করুন, এই সমস্ত কাজ করার কথা আমি ভাবতেও পারি না। বিশ্বাস করুন আমাকে একটু। বড় মা, ও বড় মা, আমি এসব করার কথা চিন্তা করার আগে আমি মরে যাই যেন। আমার জন্য মৃত্যু হয়। তোমার দিকে আঙুলটা উঠছে তো সম্পূর্ণ তোমার নিজের কারণে রাঙাবু। যে বউকে বাইরের লোকেরা চোর সন্দেহে ধরে নিয়ে যায় তার দিকে ডাকাতির আঙুল ওঠাটা কি খুব অস্বাভাবিক? বাবা, এইটুকু সময় ছিলাম না, এর মধ্যে এত কিছু হয়ে গেল। দেখুন মা, সত্যি কথা বলতে কি, আমি এখন কিছু বলতে গেলেই তো খারাপ হয়ে যাব। কিন্তু এটা তো সত্যি কথা মা। রাঙা ঠাকুরপো একটা গরিবের মেয়েকে দয়া করে এ বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিল। সে এখন ধরাকে সরা জ্ঞান করছে। জানি না বাবা, বিয়ের আগে থেকে ওর এই অভ্যেস আছে কিনা। কি গো, হ্যাঁ কি বলো? বাবা বাবা, তোমার আমরা কোনো সুবুদ্ধি দিলে নেবেন না। বাবা, আদরের রাঙাবু মায়ের গয়নার প্রতি কি লোভ দেখেছো? এটা তো সত্যি যে রাঙাবউ হার চুরি করেছে বলে বাড়ি থেকে ওকে লোকজন ধরে নিয়ে গেল, আর তারপরেই এই ঘটনা। এবার তো আমারও মনে হচ্ছে যে কাজটা ওই করেছে। সবাই যখন ওনার বিরুদ্ধে অভিযোগ আনছেন তখন ওনাকে আবার আমাদের সাথে থানায় যেতে হবে। না 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 না, আমি পাখিকে এবার কোথাও নিয়ে যেতে দেবো না। কোথাও যাবে না পাখি। ও তো কিছু করেনি, কেন ওকে দোষারোপ করছি বলতো? যেটুকু তুমি প্লিজ কিছু বলো না। পাখি এরকম কিছু করতে পারে, তুমি তো ভালো করে জানো। আপনারা ভুল লোককে সন্দেহ করছেন। আমার সন্দেহ অন্যদিকে। আমার দুই সুপুত্র সমর আর কিরণ। বাবা, এসব কি কথা? হ্যাঁ, আমি কিছু করিনি, তুমি সবার সামনে আমার নামটা নিলে। আশ্চর্য বাবা, আমি কিছু করলাম না, তুমি এর মধ্যে আমার নাম জড়িয়ে দিলে। কেন করছি জানো না সমর? কেন করছি জানো না কিরণ? বাবা থামুন আপনারা। দেখুন, আমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে, আর তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা, সারা বাড়ি তল্লাশি করা, আমাদের একটা প্রসেস আছে। আশা করি আপনারা কোঅপারেট করবেন। আর হ্যাঁ, তোমরা এখান থেকে যা যা পারবে কালেক্ট করো, আমি ওদের জেরা করছি। যাও। আমাদের যা করার আপাতত তা করা হয়ে গেছে। আমরা এবার তদন্ত শুরু করব। আজকে আমরা কাউকে গ্রেপ্তার করছি না, তবে হ্যাঁ, আপনারা কেউ কিন্তু শহর ছেড়ে যাবেন না। শহর ছেড়ে কিন্তু যাবেন না। আর হ্যাঁ, হয়তো আপনাদের সবাইকেই পরে থানায় আসতে হতে পারে, সেটা আমরা জানিয়ে দেবো। চলি।
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার অভিজ্ঞতা থেকে বলো তো, তোমার কাউকে সন্দেহ হয়? আমি কিছু বুঝতে পারছি না জেঠুমনি। এত বড় একটা কাণ্ড পুরোপুরি না বুঝে কারোর দিকে আঙুল তোলা যে ঠিক হবে না। আপনি আমাকে একটা দিন সময় দিন, তারপর আমি দেখছি কি করা যায়। কিসের কোপ পড়লো আমার সংসারে ঠাকুর? কিসের কোপ পড়লো? বড় মা তুমি একটু শান্ত হও। বড় মা, আমি বলি কি, ডাকাতও খুঁজে বের করা হবে, তুমি এত চিন্তা করো না, আমরা কিছু না কিছু ব্যবস্থা করবো। তুমি তোমার শরীরটা খারাপ করো বড় মা, আমি দেখছি কি করা যায়। এই গয়নাগুলো না গয়না নয়, জানো তো কোষ, আমার এক একটা স্মৃতি। কর্তামশাই, ও কর্তামশাই, ও কর্তামশাই, ও কর্তামশাই, তোমার মনে আছে গো ওই যে বালাজোড়া শাওরিমা আমাকে আশীর্বাদ করে দিয়েছিলেন? তারপর ওই যে যখন সমর হলো গো, ওই যে কানবালা দুটো তুমি আমায় গড়িয়ে দিলে। নেই মনি হবার পর গিনির হারখানা দিয়েছিলে তুমি মুখ থেকে, সব নিয়ে চলে গেল কর্তামশাই। আমার টুকরো টুকরো স্মৃতি, আমার প্রাণটা নিয়ে চলে গেছে। শুধু গয়না তো না কোষ, ওগুলো শুধু গয়না না গো, আমার এক একটা স্মৃতি গো, আমার প্রাণখানা নিয়ে চলে গেল। আমি কি নিয়ে থাকবো? এটা তো বেশ ভালোই ওজন হবে রে। হ্যাঁ, কত দাম পাওয়া যাবে বলতো? কত? এটা দেওয়া যাবে না। তোমাকে দুটো গয়না দেওয়ার কথা ছিল, সে দুটো গয়না দিয়ে দেবো, আর বাকি টাকা যা দেওয়ার কথা ছিল সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে। যে নিজের বাড়িতে ডাকাতি করায়, ডাকাতরা তাকে ভরসা করে না। চুপ করো, সব বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। এই গয়নাগুলো আমার খুব প্রয়োজন। প্রমোটারের যা টাকা বাকি রয়েছে, এবার যত তাড়াতাড়ি সম্ভব সেটা মেটাতে হবে। এই রাঙা কাকিমা, তুমি কি আমার রুমে গান গাইতে এসেছো? তুমি কি গো, তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, বাড়িতে এত বড় একটা ডাকাতি হয়ে গেল আর ওনাকে এখন গানের কথা ভাবছে। তোমার কথাটা মাথায় এলো কি করে? ওরে বাপ রে, তুমি যা বড় বিপদে পড়েছিলে গো, তোমার ভয় লাগেনি? হ্যাঁ রাঙা কাকিমা, কি আর বলবো, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানো তো। সত্যি তাই বাবা, কি সাংঘাতিক কাণ্ড। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, না জানি কি করতাম আমি। বলছি খুশি, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, সব দিকে তোমার নজর। আমি কটা কথা জিজ্ঞাসা করলে তুমি আমায় বলতে পারবে? হ্যাঁ। পারবে না? তাই শোনো তো। বাবা, জকের ফোনের মতো একেবারে আঁকলে রেখেছিল মা। ডাকাতির প্ল্যানটা না করলে আমি পেতামই না বালাজোড়া দুটো। সোনাদি, সোনাদি, এই যে তুমি ছাদ থেকে জামা কাপড়গুলো আনতে ভুলে গেছিলে গো। আপদটাকে এখনই আসতে হলো। আমার হাতের বালা দুটো দেখতে পেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তোমার হাতে কি হয়েছে সোনাদি? তোমার হাতটা অমন লুকিয়ে রেখেছো কেন পিছনে? কই দেখি। কি দেখার কি আছে? আমার ইচ্ছে আছে আমি হাতটা এরকম করে রেখেছি। আমার ইচ্ছে না, তোমার কি দরকার? তুমি না বলে আমার ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ, যাও যাও, ঘর থেকে যাও। শোনো না, বলছি তোমার কাছ থেকে কটা কথা জানার ছিল ওই ডাকাতির ব্যাপারে। ডাকাতির ব্যাপারে কথা তোমাকে বলবো কেন? হ্যাঁ, তুমি কত বড় গোয়েন্দা এসে গেছো। যা বলার আমরা পুলিশকে বলবো। যাও যাও যাও, এখান থেকে যাও। ঠিক আছে, জেঠুমনি জিজ্ঞাসা করতে বলেছিলেন তাই আর কি। আসছে। এই রাঙা বউটা বড্ড ধরিবাজ। যদি ওর কোনো প্রশ্নের উত্তর না দিই তাহলে তো আমাকেই সন্দেহ করবে উল্টে। এই রাঙা বউ দাঁড়াও,
এই তো ওষুধে কাজ হয়েছে। এসো এদিকে এসো। বলো কি 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 জিজ্ঞেস করেছে বাবা, বলো। বলছি যে এতগুলো কথা বললাম, এর মাঝে একবারও সোনাদি নিজের হাত দুটো সামনে আনলো না। কিছু তো একটা গড়বড় আছেই। এই সইটাও হুবহু আমার মতো, কিন্তু আমি এই সই করিনি। কোর্টে প্রমাণ করা কোনো ব্যাপারই নয় যে সিগনেচারটা নকল। কেসটা এখন আমাদের হাতে এসে গেছে। আপনি বলতে পারেন অলমোস্ট কেসটা আমরা জিতে গেছি। আপনি আমায় নিশ্চিন্ত করলেন উকিল বাবু। আমার ফিসটা প্লিজ। এই ব্যাপারে একটু কথা ছিল আপনার সঙ্গে। পুরো টাকাটা কবে দিচ্ছেন? মানে আসলে বর্তমানে আমাদের অবস্থাটা একটু। দেন আই এম সরি তরুণ বাবু, আমি কেসটা নিতে পারবো না। আমি তো টাকা ছাড়া কাজ করি না। না 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 না, বলছি আমরা কদিনের মধ্যেই টাকাটা ব্যবস্থা করে আপনাকে দিয়ে দেবো। দেখুন, এত সহজ না কোর্টে কেসটা প্রমাণ করা। সে কি এইমাত্র যে বললেন আমরা প্রায় জিতেই গেছি। তরুণ বাবু, আপনি তো একজন অভিজ্ঞ লোক, আপনি জানেন না কেস তখনই হাতে আসে যখন আমাদের মতো উকিলের হাত শক্ত হয়। আপনাদের যখন ক্ষমতা নেই তখন কেস জেতার কোনো চান্সই নেই। দাঁড়ান উকিল বাবু, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে যে করেই হোক এই কেসটা জিততে হবে। টাকাটা কিন্তু অনেকগুলো টাকা। আমাদের যে করেই হোক এই টাকাটা জোগাড় করতেই হবে। ফ্যাক্টরি আমরা হাতছাড়া করতে পারবো না। রাঙাবাবু, এই অবস্থার মধ্যে এতগুলো টাকা জোগাড় করা তো সহজ কথা নয়। জেঠুমণি, আপনি দয়া করে আমার আর কুশবাবুর ওপর একটু ভরসা রাখুন। জেঠুমণি, পাখি যখন বলছে তখন টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। আমাদের একটা সপ্তাহ সময় দিন উকিল বাবু, আপনাকে টাকা আমরা দেবই। এই শিলবাড়ি রাঙাবো আপনাকে কথা দিচ্ছে। আর তাছাড়া আমাদের এই শিল পরিবারের একটা মান মর্যাদা রয়েছে, কোনো অবস্থাতেই সেই মান মর্যাদা আমি নষ্ট হতে দেব না, আপনি বিশ্বাস রাখতে পারেন। বেশ, আরো এক সপ্তাহ সময় দিলাম। জেঠুমণি, এবার তোমার বিশ্রামের প্রয়োজন। তোমাকে তো এবার ওষুধ খেতে হবে। হ্যালো বাবলি, তোমার থেকে একটা উপকার চাই। আরে ওই গয়নাগুলোতে তো আমাদেরও ভাগ ছিল, একটা দানা রেখে যায়নি ডাকাতগুলো। পাজি নচ্ছার কোথাকার। মা বলছে আমরা পুলিশের কাছে কবে যাবো গো? দেখো ওই গয়নাগুলো পাওয়া না গেলে আমরা তো আমাদের ভাগ থেকে বঞ্চিত হব, বলো। মা 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 কিছু করুন না, কিছু একটা করুন না, ওই গয়নাগুলো আমাদের ফিরিয়ে আনতেই হবে। তোমরা যাও বাপু, আমার শরীর ভাল লাগছে না, আমি একটু একা থাকতে চাই। মা শরীর ভালো লাগছে না বললে হবে না, আমাদের কথাটাও একটু ভাবো মা। মনি, শুধু তোমাদের কথা ভাবতে ভাবতে আজকে আমরা নিজেদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি মনি। তোমরা ভাবো তোমাদের বাবা মার কথা, কেউ ভাবো না। তোমরা শুধু একটা জিনিস ভাবো, বাবা মার থেকে আর কি কি পাবে, বাবা মারা কি কি দেবে। আর কিছু দিতে পারবো না মা, সব চলে গেছে দেখছো। এইবার রেহাই দে রে, শান্তিতে একটু মরতে দে, আর কিছু নেই, কিছু দিতে পারবো না। এখানে বলে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। আমি জানি কোথায় বললে লাভ হবে।
বাবলি একজন মহিলাকে পাঠাবে বলল, সে তো এলো না এখনো। কোণে সাজাবার ব্যবস্থা বাড়িতেই করতে হবে মনে হচ্ছে এবার। বাইরে গিয়ে কোণে সাজাবার কি কি অসুবিধে সেটা আমি দেখে নিয়েছি। আমাদের যে সোনাদা আর সোনাদিকে সন্দেহ হচ্ছে, এই ব্যাপারটা একমাত্র রাঙাবই প্রমাণ করতে পারবে। বুঝতে পারছি বাড়ির অবস্থাটা নিয়ে টেনশন করছো না। ইস, তুমি নিশ্চয়ই খুঁজে বের করার চেষ্টা করছো যে কে ডাকাতিটা করেছে। আমি তো শুনেছি তুমি নাকি এর আগেও চোর ধরেছো রাঙাবো। হ্যাঁ, ও এসব ব্যাপারে খুব পাকা। আমার মনে হচ্ছে সোনাদা আর সোনাদি না পুরো ব্যাপারটাতে ইনভলভ। আমার কিন্তু ওদেরই সন্দেহ হচ্ছে রাঙাবো। এই, তোমার ওদের সন্দেহ হচ্ছে না? শোনো না, আমরা কি পুলিশকে বলবো যে আমরা সোনাদা আর সোনাদিকে সন্দেহ করছি? মানে হ্যাঁ, মানে তোমরা একটু আগে অবধি আমাকে সন্দেহ করছিলে যে আমি এই ডাকাতিটা করেছি, হঠাৎ করে মত বদল হয়ে গেল, তাই না? দেখো ফুলদি, যদি তোমরা সত্যিকারেই ক্ষতিপূরণ চাও তাহলে আমি আছি, কিন্তু তোমরা যদি চাও যে আমি তোমাদের দলে ঢুকি আর এই বাড়িতে আরো অশান্তিটা বাড়ুক, আমি কিন্তু সেটা কিছুতেই হতে দেব না। আসতে পারি? কি চাই? কাকে চান? আসলে বাবলি আমাকে বলেছে এই বাড়িতে নাকি বিউটি পার্লার আছে। আছে, বাহ, খুব ভালো কথা। আসলে আমি আমার মেয়েকে সাজানোর ব্যাপারে এখানে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কোণে সাজাই আর বাবলি আপনাকে আমার কথাই বলেছে। ও আপনি? আচ্ছা, আপনার বিউটি পার্লারটা একবার দেখা যেতে পারে? নিশ্চয়ই, কেন যাবে না, আসুন না, আসুন। আপনি আমাকে ওই কোণে সাজানোর জন্য ফোন করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম। হ্যাঁ, আমি এখানেই কোণে সাজাবো। এখানে? হ্যাঁ। না না, এখানে তো আমি আমার মেয়েকে সাজতে পাঠাতে পারবো না। হ্যাঁ, তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে সাজাতে পারো তাহলে খুব ভালো হয়, না হলে দরকার নেই গো। আপনি একদম চিন্তা করবেন না, আমার রাগা বৌদি আপনার মেয়েকে আপনার বাড়িতে গিয়ে সাজিয়ে আসবে, ঠিক আপনি যেমনটা চাইছেন। আপনি শুধু একটা কাজ করুন, আপনি যাওয়ার আগে না আপনার ঠিকানাটা আমাকে দিয়ে যাবেন, উনি ঠিক সময় মতো আপনার বাড়িতে পৌঁছে যাবে। ও শিওর, আমি তো খুব কাছেই থাকি। ও হ্যাঁ, তাই নাকি? আমার অ্যাড্রেসটা? হ্যাঁ বলুন। ঠিক বেশ, ঠিক আছে, আমি পৌঁছে যাব। আচ্ছা, আজ তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। বোন, বোন, কি হলো এটা? তোমার কথা মতো আমি মেয়েদের সেলুনটা বানালাম, এখন তো এখানে কেউ সাজতেই আসতে চাইছে না। কি অবস্থা বাড়ির এখন! আমি হঠাৎ করে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে করে সাজাবো নাকি? ঘোষবাবু আর জেঠুমনির তো টাকার দরকার, আমি কিভাবে ওনাদের পাশে দাঁড়াই বলো তো? সেই কিভাবে পাশে দাঁড়াবে না? তোমার তো গোড়াতেই গলত রাঙা বৌদি। তোমাকে কি শেখালাম আর তুমি কি শিখলে বলো তো? এটা কি ভাষা? হ্যাঁ, মেয়েদের সেলুন বলো বিউটি পার্লার। বিউটি পার্লার? বিউটি পার্লার, পার্লার, বিউটি পার্লার, হ্যাঁ ওইটাই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এরকম একটা স্যাঁতস্যাঁতে ঘরে যেখানে তুমি একটা কাঠের চেয়ার টেবিল একটা আয়না পেতে রেখেছো, কে আসবে বলো তো সাজতে? কারণ সাজতে ইচ্ছা করে, কিন্তু ও এরকম ভাবে সাজাতে তো অনেকখানি টাকার দরকার, আমি অত টাকা কোথা থেকে পাই বলো তো? রাঙা বৌদি দেখো, আমার কাছে একটা বেসিক প্ল্যান আছে। হ্যাঁ, এই যে দেখো তুমি বাড়ি বাড়ি গিয়ে কোণে সাজাবে, তারা তো তোমাকে টাকা দেবে, তুমি তো টাকা পাবে কোণে সাজিয়ে। সেই টাকাটা না তুমি পুরোটা সংসারে দিয়ে দেবে, অর্ধেকটা দেবে আর অর্ধেকটা তুমি তোমার কাছে রেখে দেবে। তারপরে এই জমানো টাকা দিয়ে টুকটুক করে পার্লার সাজাবে। আর এর মধ্যে আমি একটা কাজ করব যে তোমার রাজেশ দাদার সাথে কথা বলে নেবো ব্যাংক লোনের বিষয়। আমরা ব্যাংক থেকে লোন নিয়ে এই পার্লারটাকে সাজিয়ে নেবো, তারপর মাসে মাসে শোধ করে দেবো। আবার বাড়ির জামাইকে এসব কথা কেন বলতে যাবে? আরে বাবা, তোমার এরকম একটা কাজে ও যদি তোমার পাশে থাকতে পারে, ও কিন্তু খুব খুশি হবে রাঙা বৌদি। আর যদিও এই সমস্ত বিষয় আমি আমার বরের থেকে বয়ফ্রেন্ডকে একটু বেশি ভরসা করি। কি গো, তো তোমার আর জামাই দাদার মাঝখানে অন্য কেউ এসব খবর হলো গো? সে তো অনেক দিন, তুমি জানো না? ওমা গো, দাঁড়াও, সে আসছে, তুমি নিজেই দেখে নিও। কি বলছো? হ্যাঁ বললাম, আসর ওই
আমার ছোট গিন্নি কই? ওই যে এসে গেছে। আরে ঠাকুর জামাই আপনি? হ্যাঁ দেখেছো, বললাম না আমার বয়ফ্রেন্ড আসছে। পাখি, তুমি এত বড় কাজ করতে চলেছো শুনেই না গর্বে আমার বুকটা একেবারে ভরে উঠেছে। আর তোমার এই কাজে যা যা হেল্প লাগবে, মানে আমি যা যা হেল্প করতে পারি করব। ব্যাস, খুব তাড়াতাড়ি অফিসিয়ালি আমাদের একটা পার্লার ওপেন হতে চলেছে। একদম নিশ্চয়ই হবে। আচ্ছা, সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা সাইনবোর্ড তৈরি করতে হবে। সে আবার কি গো? আরে বাবা, সাইনবোর্ড যেখানে পার্লারের, আচ্ছা পার্লারের নাম কিছু ঠিক করেছো? না সেসব কিছু ভাবিনি, এখন ভাবিনি। দাঁড়াও আমি ভাবি, কিছু একটা তো ভালো না। হ্যাঁ তাড়াতাড়ি ভাবো। নাম পাখি বিউটি পার্লার। পাখি বিউটি পার্লার? হ্যাঁ, দিব্য হয়েছে, সুন্দর হয়েছে। বোন, তোমার ওই পার্লারের নাম যদি আমার নামেই দিতে হয়, তাহলে সেটা পাখি কেন? পাখিকে আর কে চিনতো বলো? পাখি তো গায়ের একটা অতি সাধারণ মেয়ে গো। সেখান থেকে আমার নামের সঙ্গে যে পরিচয়টা জুড়লো, তা হলো রাঙা বউ। প্রথম যখন এই নামটা শুনলাম, আমি এই আলতা বাড়ির রাঙা বউ, এটা আমার কাছে খুব বড় প্রিয় একটা পরিচয়। আর এই রাঙা বউই তো আজ এই সংসারের জন্য, তার স্বামীর জন্য পার্লার খুলতে চাইছে, তাই না? তাই আমার কাছে যারা সাজতে আসবে, তাদেরকে পাখি নয়, সাজাবে রাঙা বউ। আর এখান থেকে যারা সেজে যাবে, তারাও একদম টুকটুকে মিষ্টি রাঙা বউ হয়ে যাবে। ভালোবাসার বাসা খোঁজো সুখে ছায়ায় সাজো সাজা। তাই এই পার্লারের নাম যদি রাখতেই হয়, তার নাম রাখবো রাঙা বউ। সাদা কালো তাতে কি আসে যায়।